যেতে চায় স্বপ্নে জানালায়, অসীমে রেখেছে হাত বাড়িয়ে, জীবনের ছবিটাতে বিশ্বরং তুলিতে তুমি এখন বাসায় যাবে, ঠিক আছে? বাসায় যেয়ে মারফির বিয়ের অনুষ্ঠানের সব ব্যবস্থা করবে। কেন চাচা, বাসায় এক্ষুনি যেতে হবে কেন? আজ রাতে মারফির বিয়ে। মারফির বিয়ে? বৌমা, এই ব্যবসা, এই পরিবার সব তোমাকে সামলাতে হবে। তোমাদের সর্বনাশ এভাবেই হবে। মাথা গরম করিস না, তোর মা যেন কোনোভাবে জানতে না পারে এই বিয়েতে তোর মত নেই। দাদি ভাইয়া, তোমাকে বলেছিলাম না তোমার জন্য বউ এনে দিব খুব তাড়াতাড়ি। আচ্ছা, তোমার বিয়ে, তোমার বউ আসবে? সত্যি দাদি, আমার বউ আসবে সত্যি? এই কিছু যা তো, খুব তো কাজ করছো, মনে হচ্ছে যেন আজ তোমারই বিয়ে। সেই কপাল যে আমার নেই তা তোমার চেয়ে ভালো আর কে জানে মেহরিন। তাই তোমার খুশি দেখে তো মনে হচ্ছে আজ তোমারই বিয়ে এবং তুমি নিজের হাতে তোমার বাসর ঘর সাজাচ্ছ, রাইট? কি করার আছে আর বলো, চেষ্টা তো তুমি কম করলে না, আর তোমার সাথে আমিও তো কম চেষ্টা করলাম না। রিয়েলি? এইটুক চেষ্টা করে শেষ? মামনি কি করে ঘটনাটা ঘটালো সেটা খুঁজে বার করার চেষ্টা করো, বিয়েটা কি করে বন্ধ করা যায় সেটার চেষ্টা করো। এখন আর কোনোভাবেই সম্ভব না। রঙ্গনার বাবা মা সবাই বড় মামের হাতের মুঠোয়, এখন কোনোভাবে আর চেষ্টা করে কোনো কিছু করা যাবে না। ওয়াই নট? তোমার মুখে এ কথা মানায় না পলাশ, তুমি এভাবে হাল ছেড়ে দিতে পারো না, চেষ্টা চালিয়ে যাও। আমি কিচ্ছু জানতে চাই না, তুমি ফোন করো, পার্থ সাহেবকে ফোন করো তাড়াতাড়ি। বললাম তো এখন সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমার মনে হয় বিয়েটাকে হয়ে যাক। এখন তুমি এমন আচরণ করো যাতে কেউ কিছু বুঝতে না পারে যে তুমি এই বিয়েতে অখুশি। বিয়ের পর বরং আমরা এমন একটা কিছু করব যাতে সংসারটা না টিকে। এটাই বরং আমাদের জন্য সহজ হবে, এতে মামিরও একটা শিক্ষা হবে আর মারফিকে বিয়ে দেওয়ার স্বাদও মিটবে। এক্সকিউজ মি, তোমার এই সমস্ত প্ল্যানের কথা একদম বাদ দাও, এক্ষুনি তুমি পার্থ সাহেবকে ফোন করো। মেহরিন, তুমি বুঝতে পারছো না, মামি পার্থ সাহেবকে দিয়ে যা করিয়েছে পার্থ সাহেব তা কোনোভাবে আমাদের কাছে বলবে না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ একবার ফোন করো। হ্যালো পার্থ ভাই, পলাশ বলছিলাম।
হ্যাঁ আমি জানি, বলো পলাশ। না মানে একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। কি বিষয় বলো? না মানে আপনার অফিসের হাসিম সাহেবের মেয়ের সাথে আমার মামাতো ভাইয়ের একটা বিয়ের কথা ছিল, নিশ্চয়ই জানেন তো? হ্যাঁ, কিন্তু আমি তো জানি সে বিয়ে কি কারণে যেন ভেঙে গেছে। না বিয়েটা ভেঙে গিয়েছিল, কিন্তু বিয়েটা আজ হচ্ছে। এই ব্যাপারে আপনি কি কিছু জানেন? কেন বলো তো পলাশ? না মানে ভাবলাম হয়তো জানেন কিছু। আমি বিষয়টা বুঝতে পারছি না। তুমি এই বিষয়ে আমার কাছে জানতে চাচ্ছ? তোমার মামাতো ভাইয়ের বিষয়ে আমার চেয়ে বেশি তো তোমারই জানার কথা। না আমি জানি, এই তো আমি এই যে বাসর ঘর সাজাচ্ছি। তাহলে বাসর ঘর সাজাও, আমি এইসব বিষয়ে কিছু জানি না। বুঝতে পেরেছো? জি জি পার্থ ভাই, ওকে ঠিক আছে, তো ভালো থাকেন পার্থ ভাই। কি বললো? বললাম না উনি কিছু বলবে না। উনি খুব চালু লোক, উনার কাছ থেকে কোনো কথা বের করা খুব কঠিন কাজ। শোনো, যেভাবে বললাম সেভাবে ভাবো। বিয়ের পর কিভাবে কি করা যায়, কিভাবে যন্ত্রণা দিয়ে রঙ্গনাকে এ বাড়ি থেকে বের করে দেওয়া যায় সেই পরিকল্পনা করো। এটাই বরং আমাদের জন্য ভালো হবে। ওকে, তাহলে সেটাই করতে হবে। বিয়ের পর রঙ্গনাকে 1 মাসও এ বাড়িতে টিকতে দেওয়া যাবে। আই প্রমিস উইথ মাইসেলফ অ্যান্ড আই মিন ইট। ভাবি, ভাই সাহেব আমার বড় ছেলের বউ মাধুরী, আর এটা হচ্ছে মেহরিন, আমার একমাত্র মেয়ে। আসসালামু আলাইকুম। মাধুরী বিউটিশিয়ান এসছে। তাহলে মা তুমি একটা কাজ করো, রঙ্গনাকে নিয়ে সাজাতে বসিয়ে দাও। এসো মা। এদিককার সব কাজকর্ম ঠিক হচ্ছে তো? হ্যাঁ মামুনি, পলাশ আর চাচা স্টেজ এবং বাসর ঘর রেডি করছে, আর আসিফ খাবারের অর্ডার দিতে গেছে। আচ্ছা আচ্ছা, তুমি সব খেয়াল রাখো, ঠিক আছে? ঠিক আছে। আর আমি ওনাদেরকে নিয়ে তোমার দাদির ওখানে যাই, তুমি একটু কফি আর নাস্তা পাঠিয়ে দাও। ওকে মামুনি, ওকে। ঠিক আছে, আসো। তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। শোনো, তোমাকে একটু বাইরে যেতে হবে। কেন আমাকে বাইরে যেতে হবে কেন? কঙ্গনা এখানে মেকআপ করবে।
মানে? তাহলে আমি কই যাব? যেখানে খুশি সেখানে যাও, কিন্তু যাও তো, অঙ্গনা এখানে মেকআপ হবে। না না, তুমি একটা কাজ করো, রঙ্গনাকে অন্য কোথাও মেকআপ করার ব্যবস্থা করো। আমি এখানে একটু লেখাপড়া করছি। অন্য কোন রুমে নিয়ে যাব? সব রুমে লোকজন, সবাই সাজগোজ করছে। তোমরা যে কি সব করো না। হ্যাঁ, যা খুশি তাই করি। এখন যাও তো। রঙ্গনা, ভেতরে এসো। কোথায় রঙ্গনা? আমাকে ভয় দেখাও না। তাই না? রঙ্গনা, এসো তো, এসো তো, এসো। দেখো, বসো বসো, আমি বিউটিশিয়ানকে ডেকে নিয়ে আসছি। আর কি খাবে বলো? কিছু না। কিছু না মানে কিছু একটা তো খেতেই হবে। কি খাবে সেটা বলো। এক কাপ চা খেতে পারি, আর কিছু না। আচ্ছা, চা খেলে তাও খাওয়া যাবে। বসো। রঙ্গনা, তোমার বাবা সাডেনলি এ বিয়েতে রাজি হয়ে গেলেন কেন? ও ওকে, জোয়ারদের ফ্যামিলির সম্পত্তির লোভে, নাকি তুমি নিজেই লোভে পড়ে গেছো? আরে মেহরিন, তুমি এসছো, খুব ভালো হয়েছে। ওই যে ওইখানে রাখো। তুমি একটু বিউটিশিয়ানকে বুঝিয়ে দাও কি করে সাজাতে হবে। কেন? তুমি তো আছো, তাই না? তুমি দাও না একটু। পারবো না। আমি তোমার চাটা নিয়ে এসেছি। আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি কর না। আর দেখিস ফুলগুলো যেন নষ্ট না হয়, ঠিক আছে? বিয়ের পর অঙ্গনাকে কিভাবে যন্ত্রণা দিয়ে এই বাড়ি থেকে বিদায় করে দেওয়া যায় সেই পরিকল্পনাই করতে হবে এখন। একদিনও যেন টিকতে না পারে জোয়ারদার বাড়িতে। আর এই প্ল্যানে যদি আমি সফল হতে পারি তাহলে মেহরিন আমার উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়বে। সো যে করেই হোক এই পরিকল্পনায় আমাকে সফল হতেই হবে। এই তাড়াতাড়ি কর, আর আমি একটু আসছি। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ রাখিস। আমার মনে হয় একটু বাড়ানো উচিত লাইট। দেখো তুমি বসে বসে শুধু এসএমএস করো না, খেয়াল করো।
তুমি কিছু নিচ্ছ না কেন? কিছু নাও মা, মা কিছু নাও। কিছু নেবে না? আমি বুঝতে পারছি তোমাদের মনটা বোধহয় ভালো নেই, তাই না? কিন্তু কেন বাবা? না না, কিছু না, আমরা ঠিক আছি। শোনো বাবা, এই বাড়িটা বউদের, বউরাই কর্তৃত্ব করে এই বাড়িতে। দেখবে একদিন তোমাদের মেয়ে এই বাড়িতে সবচেয়ে বেশি কর্তৃত্ব করবে। খালাম্মা কেমন করে, মানে এই যে জয়দা ফ্যামিলি, জয়দা গ্রুপ অফ কোম্পানিজ, এগুলো একসময় আমিই চালিয়েছি, কর্তৃত্ব আমার হাতেই ছিল। অবশ্য তখন আমাদের কোম্পানি এত বড় ছিল না। তারপরে আমার বড় ছেলে চালাতো। হঠাৎ করে ছেলেটা আমার অল্প বয়সে মারা যায়। তারপর থেকে আমার বড় ছেলের বউ শাহানাই চালিয়েছে। শাহানার পরে এই জর্দা ফ্যামিলির দায়িত্ব কর্তব্য সমস্ত তোমার মেয়ে রঙ্গনের উপরে বর্তাবে। আপনি দোয়া করবেন খালাম্মা, ও যেন ঠিকঠাক মতো চালাতে পারে। নিশ্চয়ই পারবে। শাহানা রঙ্গনাকে ঠিক তৈরি করে দিবে, দেখো, তোমরা ভেবো না। কিন্তু আপনার তো আরো একটা ছেলে আছে। এহসানের কথা বলছো তো? কিন্তু বাবা, সব কাজ তো সবাইকে দেওয়া হয় না, তাই না? থাক ওসব কথা না, তোর একটু খাও না, তুমি জুসটা নাও। মামা, মামা, আজ আমার বিয়ে, আজ আমার বিয়ে। মামা, কখন বিয়ে হবে? বউ এসে গেছে। বউ এসে গেছে? চলো মামা, বর কাছে যাবো। চলো। না না এখন না, না, বর কাছে যাবো। আমার লক্ষ্মী ছেলে, চুপ চুপ, শান্ত। আচ্ছা, তোমার আর কতক্ষণ লাগবে বলো তো? কেন ম্যাডাম? না মানে তোমার টাইমের উপর ডিপেন্ড করবে আমাদের বাকি কাজকর্ম। ম্যাডাম, ভালো করে মেকআপ করতে হলে তো আমাকে কিছুক্ষণ সময় দিতেই হবে। আর আপনারা যদি তাড়াতাড়ি করেন তাহলে আমিও তাড়াতাড়ি করে মেকআপ করে দেবো, কিন্তু সেটা ভালো হবে না। না 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 না, যত সময় লাগুক তুমি ঠিকঠাক মেকআপ করো, তা না হলে কিন্তু আমার শাশুড়ি তোমাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কিছুক্ষণ সময় দিতে হবে। ঠিক আছে, সময় নাও। আচ্ছা, তুমি অনুমান করে বলতে পারবে কতক্ষণ লাগবে? ঘন্টা 2 লাগবে। ঠিক আছে, আমি তাহলে 2 ঘন্টা পরে কাজে আসতে বলি। আচ্ছা, এত সাজগোজে কি আছে? বাইরের তো কোনো লোক আসছে না, কোনো রকম বিয়েটা পড়িয়ে দেওয়া। মেহরিন, কি বলো এসব? আরে বিয়ে তো বিয়ে, লোকজন না আসলেও এটা তো বিয়ে, তাই না? বিয়ে না ছেলে খেলা? তুমি কি পাগল হয়ে গেছো? কেন? রঙ্গনার সামনে তুমি এসব কথা বলছো কেন? ওর তোমার সম্পর্কে কি ধারণা হবে?
যে মেয়ে নিজ নিজের ছেলের বাড়িতে এসে নিজে নিজেই বিয়েতে বসতে রাজি হয়ে যায় সেই মেয়ে আমার সম্পর্কে কি ভাবলো রিয়েলি আই ডোন্ট কেয়ার। মেয়েকে শেষ পর্যন্ত পাগল ছেলের সাথে বিয়ে দিচ্ছেন। আমি অনেক বিপদের মধ্যে আছি, দয়া করে আর নতুন করে আমাকে কোনো বিপদের মধ্যে ফেলবেন না প্লিজ। ওদিকে হাসিম সাহেবকে আবার ফোন করলো কে? আচ্ছা, কে এখনো মারফির বিয়ে ভেঙে দেবার চেষ্টা করছে? যদি মামুনি বিষয়টা জানতে পারে তাহলে কিন্তু তোর সমস্যা। সমস্যা হবে? কি সমস্যা হবে? জোয়ারদার ফ্যামিলির প্রপার্টি থেকে আমাকে বঞ্চিত করবে? আচ্ছা, তোমরা কি কিছু প্রপার্টি পাবে? আচ্ছা, পলাশি কি ফোনটা করছে?